আয়াতুল্লাহ আলী খামিনের শাহাদাত বরণের কথা শুনে 1 মিনিটের জন্য ভাবলাম যে ইরানের নিরাপত্তা ব্যবস্থা, তাদের সুরক্ষা ব্যবস্থা এতটা দুর্বল কেন, যেখানে 2-1 দিনের যুদ্ধে তাদের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নাই হয়ে যায়। কিসের সুরক্ষা ব্যবস্থা ইরানের, কিসের নিরাপত্তা ব্যবস্থা ইরানের, যেখানে ইরান পাহাড়ের আধা কিলোমিটার গভীরে ভূগর্ভস্থ শহর বানিয়ে ফেলাইছে, যেখানে ইরানকে কেউ পারমাণবিক হামলা করলেও ওই পাহাড়ের নিচে যারা থাকবে তারা টের পর্যন্ত পাবে না। সেখানে আয়াতুল্লাহ খামেনি নিজেকে সুরক্ষা দিতে পারতো না? তাকে নিয়ে সেখানে লুকায় রাখতে পারতো না? কিন্তু করে নাই, কারণ ইরান তো কাপুরুষ না ভাই। দেখেন, ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল কয়েক মাস আগে, 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানকে হামলা করতেছে, ইরান ইসরায়েলকে হামলা করতেছে। ওইদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে ওই ইসরায়েল ছেড়ে পালাইছে যে ভাই তোরা যুদ্ধ কর, আমি আগে নিজের সুরক্ষা দেই, কারণ ইরানের কোন মিসাইল আইসে আমার মাথার উপরে পরে তা তো জানা নাই। এজন্য সেই ইসরায়েল ছেড়ে পালাইছে। এই বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান ইসরায়েল আমেরিকা, এইখানেও এই যুদ্ধে দেখবেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই ইসরায়েল ছেড়ে অলরেডি পালাইছে। কিন্তু ইরান তো পালায় না, ইরান তো কাপুরুষ না ভাই। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, এই লোকটার আল্লাহ যে কী দিয়ে বানাইছে, মনে হয় যে পুরা শরীরে হচ্ছে কলজা। এর শরীরের মধ্যে রক্ত মাংস হাড্ডি কিচ্ছু নাই, পুরো শরীরটাই আল্লাহ কলজা দিয়ে বানাইছে।